যে বাচ্চারা না বাবা পাচ্ছে না মা পাচ্ছে, তারা যাবে কোথায়? তারা খুবই অসহায়। আর নারী যারা কোনো সার্টিফিকেট নাই, হ্যাঁ, বাবা মায়ের কোনো সংস্পর্শ নাই, হয়তো প্রেম করে বিয়ে করছে, বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হয়েছে, এই প্রেক্ষিতগুলা যখন আমি বস্তিতে কাজ করতে যাই তখন আমি সত্যি আবেগ আপ্লুত হয়ে যাই। আমি চিন্তা করি যে এটা কি 90% মুসলিম দেশে আমি বাস করছি, আমি কোথায় আছি? এই আইনি সহায়তা দিতে হলে আপনার অর্থ দরকার, সময় দরকার এবং আইনি সহায়তা দরকার, এবং তাদেরকে এমন ভাবে আবেগের মাধ্যমে এবং আত্মা দিয়ে এত সুন্দরভাবে আবেগে দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে তোমরা ভালো আছো এবং সামনে এগিয়ে যেতে থাকো, না হলে আমরা এই শিশুগুলাকে বাঁচাতে পারবো না, শিশুগুলাকে হারিয়ে ফেলবো। আর শিশু হারিয়ে গেলে আগামী দিনের ফিউচার, এই যে ভবিষ্যৎ, আমাদের এদেশে কি অপেক্ষা করছে? সংস্কার কমিশনে 318 পেজে আমাদের মোস্ট সিনিয়র পারসন যারা ডক্টর শিরিন আহমেদ, ওনার বয়স তো আমার মনে হয় 60-এর উপরে হবে, আরো যারা আছেন ঊর্ধ্ব মোস্ট সিনিয়র পারসন, তারা এই যে চেয়েছেন নারী সংস্কার নীতির যে 318 পেজ ওনারা সরকারকে জমা দিয়েছেন। আমি এটা ভেবে দেখেছি যেটা আমাদের সমাজের সাথে সাংঘর্ষিক, ধর্মনীতির সাথে সাংঘর্ষিক, নারী শিশুর সাথে সাংঘর্ষিক, স্বামী স্ত্রীর সাথে সাংঘর্ষিক। আমি যখন ঘরে যাই, আমার ছেলে যদি প্রশ্ন করে যে মা তুমি কি আমাকে বের করে দিবে, আমার বাবা যদি আমাকে সন্দেহের দৃষ্টি দিয়ে তাকায় যে আমার মেয়ে কি বৃদ্ধাবস্থায় দেখবে, এই যে এই অবস্থার মধ্যে আমরা এখন অবস্থান করছি। এই জন্য আমরা বলতে চাচ্ছি যে আমাদের কি ভাবা উচিত, আমরা কি সম অধিকার চাচ্ছি, আমরা কি আসলে আমরা নারীরা কি চাচ্ছি? এখন এই জিনিসটা সামনে এসে গেছে, এই জন্য আমরা ঘরে থাকতে চাচ্ছি না। আমরা ঘরে না থেকে আমরা দেখেন এখানে খেয়াল করে আপামর জনসাধারণ যারা আছে সবাই কিন্তু সাধারণ, বা এখান থেকে আজকে আমরা শিক্ষা নিতে পারি এবং আমাদের মোস্ট সিনিয়র যে আপারা আছেন তাদেরকে অনুরোধের সাথে বলতে পারি, আপা আমরা সংঘর্ষ চাই না, আমি আমার বাবার সাথে সংঘর্ষ চাই না, সন্তানের সাথে সংঘর্ষ চাই না, স্বামীর সাথে চাই না, আমরা শান্তি চাই। আর শান্তি চাই এই জন্য, তারপরে আমি প্রায় 10টা কোরআনের ডাইরেক্ট সাংঘর্ষিক যে নিয়মগুলো দেখেছি সেগুলো আমি বাতিল চাই, এবং নতুন করে আমি চাই তারা ভাবুক। এবং এখানে যারা ইসলাম সম্মিলিতভাবে আলেম সমাজে যে নারীরা আছে এবং আরো যারা কর্মক্ষেত্রে আছেন, যারা ইসলাম সমমনা রাগ করে নয় সমতার বিনিময়ে যারা এগিয়ে আসবেন, সেই নারীদেরকে 50-50 ভাবে নেওয়া যায় এবং নতুন করে আমরা নারী নীতি সংস্কার আবার আমরা তৈরি করি। এবং গভর্নমেন্টকে বলবো যদি তারা এখান থেকে সরে না আসে তাহলে 90% মুসলিম দেশে আমরা এটা বাতিল চাই।